জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি উদারভাবে আহ্বান জানাচ্ছি মানব সেবা ফাউন্ডেশনের অন্যতম প্রিয় তানভীর হাসান ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজকের আমাদের এই দাবি আদায়ের মানববন্ধনে উপস্থিত সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আজকে আমাদের জকিগঞ্জ সীমান্তবর্তী একটি জনপদ, সিলেট জেলা শহর থেকে সবচেয়ে দূরবর্তী অঞ্চল হওয়ার কারণে আমরা অনেকটা বৈষম্যের শিকার হয়ে আছি। দীর্ঘদিন থেকে সুরমা, কুশিয়ারার কলার গ্রাসে আমার জকিগঞ্জের সীমানা বিলীন হয়ে যাচ্ছে, কিন্তু আমরা যথাযথ পদক্ষেপের অভাবে, আমরা অপরিকল্পিত উন্নয়নের কারণে আজ আমাদের জকিগঞ্জ বারবার বন্যায় আক্রান্ত হচ্ছে। সম্মানিত সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন বন্যার সময় শুধু আমরা যারা দেখি যে বন্যার পানি বেড়ে গেছে, মানুষের ক্ষতি হচ্ছে, কিন্তু এর পাশাপাশি মানুষের যে গৃহপালিত পশু সেগুলার ক্ষতিপূরণ কেউ দেখে না। আমাদের আমন ধানের চারা রোপণের সময় হয়ে গেছে, কিন্তু জকিগঞ্জের কৃষকরা হাহাকার করতেছে, কেউ বীজ বপন করতে পারছে না। এর জন্য এখনই যদি উদ্যোগ নেওয়া না হয় তাহলে ভবিষ্যতের জকিগঞ্জের জন্য খুবই খারাপ দিক আসতেছে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন, আপনারাও নিউজ প্রকাশ করেন, কিন্তু আমাদের জকিগঞ্জ একটা সীমান্তবর্তী জনপদ। সুরমা, কুশিয়ারার এই তীরবর্তী অঞ্চল বিভিন্ন সময় বন্যার কারণে যে প্লাবিত হচ্ছে, সেই বন্যার কারণে কিন্তু আমরাই এর জন্য দায়ী। পরিবেশের উপর আক্রমণ করলে পরিবেশ আপনাকে সাথ দেয় না। আমরাই পরিবেশের ভারসাম্য নষ্ট করছি, অপরিকল্পিত উন্নয়ন করে রাস্তাঘাট নির্মাণ করছি। যেখানে প্রয়োজনীয় ব্রিজ দেওয়ার দরকার সেখানে সেই ব্রিজ নেই, যেখানে ব্রিজ তার পরিমাপ মতো উচ্চতা হওয়ার দরকার সেখানে সেই উচ্চতায় ব্রিজ নেই। সেই আমরা মনে করি জকিগঞ্জের বিভিন্ন বাজার ঘাটে খালগুলা দখলদারদের দখলে চলে গেছে। সেই দখলদার কাছ থেকে খালগুলো উচ্ছেদ করতে হবে এবং সেই খালগুলোতে পানির গতিপথ নির্ধারণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি উদাত্ত আহ্বান জানাই। সম্মানিত উপস্থিতি, আমি আমাদের সংগঠন মানব সেবা ফাউন্ডেশন জকিগঞ্জের পক্ষ থেকে আজকের এই আয়োজনকারী সিলেটে অবস্থানরত সচেতন জকিগঞ্জবাসীর পক্ষ থেকে জকিগঞ্জবাসীকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা।